এক 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে। আবার সকালে এই খাবার খাওয়ানোর কারণে আমার দেরি হয়ে গেছে। এই যে জার্নি, শরীর অবাক করছে না। জেলখানা যে কি খাওয়াইলো, ও পালিয়েও গেল, আমারে খাওয়িয়েও গেল। তো পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারবে না। আমার জেল খাটা লাগে না। কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে। আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু না, শরীর পড়ে যাচ্ছে। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে। ওরা যারে বিদায় করে দিতে যায় তারে আস্তে আস্তে সোলো পয়জন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনারে সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস দিল। সারা জীবন দেখো জেলের ভেতরে দুর্বল, শক্ত মানুষ, দুর্বল করে ফেলেছিল। এরপরে আমার ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি। অনেকে বলে না উনি মরে গেছে। কে মরে গেছে? 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম। এমনি এমনি মরে না। হ্যাঁ, যদিও সারা জীবনে তার দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে। আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস। শহীদ এ শব্দটা শুনতে ছোট, কিন্তু এত দামি এটা। যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখ দিয়ে তো বলবেন না, অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। না, মরে গেছে তো ওই মানুষটা, যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায়। কিন্তু শাহাদাতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বি বসে আছে, এই মানুষগুলোর ঈমান অবশ্যই আছে। কিছু না থাকা আল্লাহ একজন আসে, বিশ্বাস নেই। এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ, এরপরে 5-7 মিনিট পর প্রশ্ন করবে। যদি বলতে না পারেন এই জায়গায় এসে কানের নিচে দেবে একটা ইয়াকে মারা করে নিয়ে এসেছেন। উনি যদি এই অবস্থায় ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে শুয়ে থাকবে। মান বাআসনা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমারে জাগালেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে। কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে, ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন, তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না।
যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে বলো যে আমারে ভুলে যাবা না। সে ভুলে যাবা না। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব, বহু বছর দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন, এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে চায়, এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এজন্য আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে, আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফৎকার দিলেই ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এজন্য দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে, আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? এই যে শহীদ, এই শব্দটা খেলাধুলা বিষয় না। এ জেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে। সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের উপরে, আল্লাহর উপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনের ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা, এইদিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবে।